الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين صدقت يا رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك صحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وقال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا واعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا محبة الشديد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه
لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم حاضرین আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীমের সূরাতুদ দুখান থেকে তেলাওয়াত করেছি 1 থেকে 4 নম্বর আয়াত 5 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুদ দুখানের এই আয়াতগুলোর মধ্যে যে বিষয়ে আলোচনা করেছেন ইরশাদ করেছেন এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। এই যে হামিম হরফ দুইটা এই দুইটা হরফ এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। অকাট্য হরফ অর্থাৎ এগুলোর কোনো অর্থ আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই হরফে মুকাত্তাআত ইরশাদ করেছেন আলিফ লাম মিম এবং সাথে সাথে এটা বলে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই, কোনো অনর্থক জিনিস নাই। আমি যে আলিফ লাম মিম বলেছি, হামিম বলেছি, তাহা বলেছি, এই যে হরফগুলো আমি বলেছি এগুলোর অর্থ আছে কিন্তু তোমরা জানো না। এমন না যেগুলোর কোনো অর্থ নাই। আল্লাহ বলেন যে এগুলোর অর্থ আছে কিন্তু তোমরা জানো না, এগুলোর অর্থ একমাত্র আমি জানি। আর যারা গভীর জ্ঞানের অধিকারী, ইলমের অধিকারী, তারা এই হরফগুলোর ক্ষেত্রে কি বলেন যে এই হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানে। হামিম এটার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা জানি না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল কিতাবিল মুবিন, যে স্পষ্ট কিতাবের শপথ অর্থাৎ কোরআনের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই কোরআন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত জায়গায় শপথ খেয়েছেন, শপথ করেছেন, এই শপথের পরে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটাই নিয়ম, মানুষ শপথ করে কোনো গুরুত্বপূর্ণ কথার নিশ্চয়তা তাকিদ বোঝানোর জন্য কসম খায়। আল্লাহ তাআলা এখানে যে কসম খেয়েছেন, এই কসম খেয়ে কোরআনের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকাতিন, একটা বরকতপূর্ণ রাতে। ফি লাইলাতিন মুবারাকাতিন, বরকতপূর্ণ রাতে।
এই বরকতপূর্ণ রাতটা হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে আমি বড় বড় বিষয়গুলোর সিদ্ধান্ত নেই, ফয়সালা করি। আমরাম মিন ইনদিনা, এগুলো আমার পক্ষ থেকে ফয়সালা, আদেশ। ইন্না কুন্না মুরসিলিন, এগুলো আমি প্রেরণ করি। এই শাবানের 15 তারিখের রাত্র, এই শাবান মাসে আমরা বর্তমানে যে মাসটা আছি, মাসটার নাম কি? শাবান মাস। এই শাবান শব্দের অর্থ হচ্ছে প্রচার করা, ছড়িয়ে দেওয়া, বিস্তৃত করে দেওয়া। এই শাবান মাসে আল্লাহ তাআলার রহমত চতুর্দিকে ছড়িয়ে দেন, বিস্তৃত করে দেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, ইন্নাহু সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি লিরমাদান খায়রুন কাসীর। এই মাসের নাম শাবান মাস এজন্য রাখা হয়েছে যে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজানের জন্য অনেক কল্যাণ নাজিল করেন। যেহেতু রমজান আসতেছে সামনে, এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই শাবান মাসে অসংখ্য অগণিত আল্লাহ তাআলা খায়ের, কল্যাণ নাজিল করেন। সুম্মিয়া রমাদান লিয়াগমিদাজ যুনুব, আর রমজানের নাম যে রমাদান রাখা হয়েছে, এর কারণ হচ্ছে যে রমজান অর্থ মিটায় দেওয়া, মুছে দেওয়া। এই রমজান যেহেতু মানুষের গুনাহকে মুছে দেয়, মিটিয়ে দেয়, মানুষের গুনাহ মোচন করে দেয়, এজন্য রমজান মাসের নাম রমজান রাখা হয়েছে। প্রথমে আমাদেরকে এই মাসের গুরুত্বটা বুঝতে হবে। এই মাসের গুরুত্বটা কত বেশি। এই মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানুশ শাহরি, শাবান হচ্ছে আমার মাস। ওয়া রমাদান শাহরুল্লাহ, আর রমাদান হচ্ছে আল্লাহর মাস। আল্লাহর সাথে সম্পৃক্ত যত জিনিস আছে ওটার দামের তো কোনো শেষ নাই, হিসাব নাই। আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর কালাম, কোরআনে কারীম, এটার দাম সবচেয়ে বেশি। আল্লাহর সাথে সম্পৃক্ত বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা, এটার দাম সবচেয়ে বেশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম, মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলার পরেই। আল্লাহ তাআলার পরে যার মর্যাদা, মাকাম সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানুশ শাহরি, শাবান মাস হচ্ছে আমার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদে নববী, এই মসজিদে গিয়ে নামাজ পড়লে 1 রাকাত নামাজে 1000 রাকাত নামাজের নেকি হয়। কারো কারোর মধ্যে 50,000 রাকাতের নেকি হয়। কেন? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিলেন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে সবাই রাসূলের গোলাম বলত, গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের গোলাম।
কিন্তু ওনার মাকাম, ওনার মর্যাদা রাজা বাদশাদের চাইতেও বেশি, কারণ রসুলের গোলাম। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবানু শাহরি, শাবান মাস হচ্ছে আমার মাস, সুতরাং এই শাবানের মর্যাদাও আল্লাহর কাছে অনেক বেশি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রজব মাসের মর্যাদা সমস্ত মাসের উপরে এমন, যেমন কোরআনে কারিমের মর্যাদা সমস্ত কালামের উপরে। তাওরাত, জাবুর, ইনজিল, অন্যান্য সহিফা, যত কিতাব আল্লাহ আসমান থেকে নাজিল করছেন, সমস্ত কিতাবের মর্যাদা যেরকম, কোরআনের মর্যাদা যেরকম সমস্ত কিতাবের উপরে, ঠিক রজব মাসের মর্যাদা সমস্ত মাসের উপরে এরকম, কিন্তু শাবান আর রমজান ছাড়া। আর শাবান মাসের মর্যাদা, শাবান মাসের মর্যাদা রমজান মাস ছাড়া ওরকম, যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমস্ত রাসূলদের উপরে। আর রমজান মাসের মর্যাদা সমস্ত মাসের উপরে এমন, যেমন আল্লাহর মর্যাদা সমস্ত মাখলুকের উপরে। এই শাবান মাস আমরা অতিক্রম করতেছি, শাবান মাস চলে যাচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই শাবান মাসের, এই শাবান শব্দটার মধ্যে 5টা হরফ আছে। কয়টা হরফ? 5টা হরফ। শাবান, শিন, আইন, বা, আলিফ, নুন। এই 5টা হরফের 5টা উদ্দেশ্য, 5টা অর্থ। শিন মানে শরফ, মর্যাদা। আইন মানে উলু, সমৃদ্ধি। বা মানে বীর, অর্থাৎ নেকি, নেক আমল। আলিফ মানে উলফ, মানে মোহাব্বত। নূর মানে হচ্ছে নূর, অর্থাৎ যে ব্যক্তি এই শাবান মাসে বেশি থেকে বেশি আল্লাহর গোলামি করবে, বন্দেগী করবে, ইবাদত করবে, তো তার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। শাবানের শীত, তারকে আল্লাহ তাআলা সমৃদ্ধি দান করবেন, এবং আল্লাহ তাআলা তাকে আল্লাহর মহাব্বত দান করবেন, উলফ, ভালোবাসা। এবং আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ঈমানের নূর দান করবেন, নূর। মোট কথা হচ্ছে, এই শাবান মাসে যে যত বেশি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার মর্যাদা, তার সমৃদ্ধি, আল্লাহর সাথে তার মহাব্বত এবং ঈমানের নূর, এবং রমজান মাসে আরো বেশি থেকে বেশি নেক আমলের তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে বেশি থেকে বেশি রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাস আসলে আপনি বেশি থেকে বেশি রোজা রাখেন, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এই শাবান মাসে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের কাছে মানুষের মৃত্যুর তারিখটা দেন। যদি এই 1 বছরের মধ্যে, সামনের 1 বছরের মধ্যে যত মানুষের মৃত্যু হবে, তাদের যে দায়িত্বটা, এটা এই দিনে শাবান মাসে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে দেন। এজন্য আমি চাই যে আমার নামটা যখন আজরাইল আলাইহিস সালামের কাছে দেওয়া হবে, যেন আমি রোজার হালতে থাকি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। তাহইয়াউনা কামা তামুতুন, তুমি যেরকম ভাবে মরবে, মারা যাবে, ওইরকম ভাবে তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে। ওয়া তামুতুনা কামা তাহইয়াউন, এবং তুমি যেরকম ভাবে জীবন যাপন করবে ওইরকম ভাবে তোমার মৃত্যু হবে। কথা বুঝে আসছে? যেরকম ভাবে তুমি মরবে ওইরকম ভাবে তোমাকে উঠানো হবে, আর যেরকম ভাবে তুমি জীবন যাপন করবে ওইরকম ভাবে তুমি মরবে। আমার মৃত্যুটা যদি আমি ভালো চাই, নামাজের হালতে চাই, তাহলে আমাকে বেশি থেকে বেশি নামাজ পড়তে হবে। এক নম্বর আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি থেকে বেশি করতেন, সেটা হলো রোজার আমল, রোজা রাখতেন বেশি থেকে বেশি। দুই নম্বর হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। আমরা যদি বসে থাকি যে রমজান তো আসতেছে, কোরআন শরীফটা ধরবো, রমজান আসুক আগে, রমজান তো আসতেছে, নামাজটা ধরবো, রমজান আসুক আগে, কি বলেন ভাই? রমজানের আগে কি মৃত্যুটা যে হবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? আল্লাহ বলে দিছে? এক ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাইকে বললাম যে ভাই আপনি নামাজটা ধরেন, বলে ধরছি। কেমন ধরা ধরছেন? ডেলি 2 ওয়াক্ত মিস যায়, 3 ওয়াক্ত মোটামুটি পড়ি। আমি বললাম ভালো করে ধরেন, 5 ওয়াক্তই পড়ে। হুজুর নিয়ত করছি সামনে রমজান আসতেছে, এবার পাক্কা করে ধরবো, রমজানে যে রেগুলার পড়বো, এরপর আর ছাড়বো না। আমি বললাম যে রমজান পর্যন্ত যে হায়াত পাবেন এটার কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? মানুষের দিন হচ্ছে 3টা, এক হচ্ছে গতকালকের দিন, আরেক হচ্ছে আগামীকালকের দিন, আরেক হচ্ছে আজকের দিন। গতকালকের দিন যেটা চলে গেছে সেটা আর ফিরে আসবে না, ওটার জন্য আফসোস করে লাভ নাই, ওটার জন্য কিছু করতেই পারবেন না। আর ভবিষ্যতে যে দিনটা আসবে ওটার কোনো নিশ্চয়তা নাই। তার মানে হচ্ছে আজকের দিনে যেটা আপনি আছেন আজকেই করতে হবে। শয়তান আমাদেরকে সবচেয়ে বড় যে ধোঁকাটা দেয় সেটা হচ্ছে পরে করো, আগামীকালকে করো, সামনে করো। আপনি আমি চিন্তা করি মনে মনে, আমরা যেই জায়গাটার মধ্যে ধোঁকা খাইছি, হজ অনেকের উপর হজ ফরজ, কি চিন্তা? পরে করব, আগামী বছর করব। নামাজ 5 ওয়াক্ত রেগুলার নাই, কি চিন্তা? রমজানে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগদানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক সিহহাতাকা ক্বাবলা সুকুমিক গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 জিনিস আসার আগে 5 জিনিসকে কদর করো, 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনের কদর করো। সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে তোমার সচ্ছলতাকে কদর করো। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময়কে কদর করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াত শেষ হওয়ার আগে তোমার মউত আসার আগে তোমার হায়াতটাকে তুমি কদর করো। 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, আজকে আমি জওয়ান আছি, যুবক আছি, কিছুদিন পরে আমি বৃদ্ধ হয়ে যাব। এই জওয়ানিতে আমি যে আমলটা করতে পারি, বৃদ্ধ হয়ে গেলে সে আমলটা আমি আর করতে পারব না। ওযুই রাখতে পারে না, এখনকার জওয়ানেরা ওযু রাখতে পারে না, বুড়া তো পুরের কথা। যারা বয়স হয়ে যায় তাদের আরো সমস্যা, পেশাবের সমস্যা, ডায়াবেটিস, পেশাব নিয়ন্ত্রণ করতে পারি না।
তারাবির নামাজে কষ্ট হয়, নফল নামাজ বেশি পড়তে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুবকদেরকে আমি ভালোবাসি, মহব্বত করি, আর বৃদ্ধরা আমাকে ভালোবাসে। বৃদ্ধ তারা আমাকে ভালোবাসে, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যুবকদেরকে ভালোবাসি। কারণ যুবক এখন চাইলে মোবাইল চালাইতে পারে, নেট দেখতে পারে, কত কিছু করতে পারে, তার শরীরে শক্তি আছে, তারপরেও সে গুনাহ থেকে বেঁচে আল্লাহর গোলামি করে, আল্লাহর বন্দেগী করে। আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো, তোমরা না আমাকে আমার বান্দাদের মানুষ বানাইতে নিষেধ করছি না, দেখো আজকে তাদের গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও তারা গুনাহ করতেছে না, নেকির কাজ করতেছে, দেখো আমার বান্দাকে দেখো। সিহাতাকা ক্বাবলা সুকুমিক, আজকে আপনি সুস্থ আছেন, আরো সুস্থতা চিন্তা করতেছেন যে আরেকটু সুস্থ হয়ে নেই। অনেক ভাইয়েরা চেয়ারে নামাজ পড়ে, হালকা অসুস্থ, ঘর থেকে হেঁটে আসছে, কোনো অসুবিধা হয় নাই, বাজার করছে তাও কোনো অসুবিধা হয় নাই, সিঁড়ি দিয়ে 5 তলা উঠে যায় তাও কোনো অসুবিধা হয় না, কোনো জায়গায় কোনো অসুবিধা নাই। তো মসজিদে আসলে চা কেন? আরে মসজিদ তো আল্লাহর ঘর, এখানে তো আরো আমাকে নিচে বসতে হবে, এখানে তো আমি আরো নিজেকে বিলাই দেবো না, আমার কোনো হাইসিয়ত নেই, আমার কোনো এখানে ক্রেডিট না, আমার কোনো ব্যক্তিত্ব না, আমি কিছুই না, আমি আল্লাহর গোলাম, আমি ফকির, আমি মিসকিন, এখানে আমি নিচে বসবো। জিজ্ঞাসা করলে বলে হুজুর অসুবিধা। আচ্ছা অসুবিধা শেষ হবে কবে? এই অসুবিধা ধরছে যে এটার কোনো শেষ নাই। জ্বর হইলে জ্বর সারে, পেট ব্যথা পেট খারাপ হলে এটা সারে, কিন্তু মাজা ব্যথা হইলে, এই মাজা ব্যথা হাঁটু ব্যথা এটা সারে না, বিশেষ করে মসজিদে আসলে তো সারেই না। আল্লাহর ওয়াস্তে আল্লাহ দিল দেখেন, দিল দিল আপনি কোন দিলে চেয়ারে বসেন। যদি আপনি আসলেই অসুস্থ হন তাও তো মাসালা আছে, চেয়ারে বসার মাসালা কোথাও নাই, নিচে বসার মাসালা, ফ্লোরিং বসার মাসালা। আপনি সেজদায় সমস্যা, রুকুতে সমস্যা, ইশারায় করেন, ফ্লোরিং বসে ইশারায় রুকু সেজদা করেন, চেয়ারে বসে আপনি নামাজই হবে না, তা মাসালা। মানলেও এটাই মাসালা, না মানলেও এটাই মাসালা। চেয়ার কাদের জন্য? যে হাঁটতে পারে না, নিজে বসে থাকতে পারে না, বসায় দিলে ডানে বামে পড়ে যায়, তার জন্য হচ্ছে চেয়ার। চেয়ারে বসায় দিবে, এই বসে সে বসায় ইশারা এসে নামাজ পড়বে। আমরা আছি আটটু সুস্থ হয়ে নেই, তারপরে নেকের কাজ ভালো করে ধরবো। আজকে যতটুকু সুস্থতা আছে এটা শুকরিয়া আদায় করেন, আজকে থেকে নেক আমল শুরু করেন। সিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার অসুস্থতা আসার আগে তুমি সুস্থতার কদর করো, কারণ আজকে তোমার ডায়াবেটিস, কালকে কিডনিতে ধরবে, আজকে তোমার হাই প্রেশার, কালকে তুমি স্ট্রোক করে এক পাশ অবশ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করে। এজন্য ভাই আজকে যতটুকু সুস্থ আছি অতটুকুর উপর আমল শুরু করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি দরিদ্র হওয়ার আগে তোমার সচ্ছলতা অনুযায়ী তুমি আমল করো, দান করো। আমি চিন্তা করি আমি তো কোটিপতি না, কত বাড়িওয়ালা আছে, এরা তো কিছুই দেয় না মসজিদে বা কোনো জায়গায় মাহফিলে বা আল্লাহ রাস্তায়, আমি তো কিছুই না, আমার দিলে আমার তো জরুরি না। হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাবুকের যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দান করো। এক সাহাবীর কিচ্ছু নাই, উনি নিজে দিন সারাদিন কামলা খাটছেন, দিন শেষে যে পারিশ্রমিক পাইছেন এটা অর্ধেক ঘরে দিচ্ছেন, অর্ধেক আল্লাহ রাস্তায় দিচ্ছেন। এজন্য আমাকে আল্লাহ তাআলা যতটুকু সচ্ছলতা দিচ্ছেন, যতটুকু তৌফিক দিচ্ছেন, ওই ততটুকুই আমি আল্লাহ রাস্তায় খরচ করব।
কারণ হইতে পারে এখন যতটুকু সচ্ছলতা আছে ভবিষ্যতে ততটুকুও থাকবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে তুমি তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার অবসর সময়কে কাজে লাগাও তুমি ব্যস্ত হওয়ার আগে। আমাদের অবসর সময় অনেক, আমাদের কাজের সময় অল্প, আমরা কাজ করি অল্প সময়, তাহলে আমাদের অবসর সময়টা যায় কোথায়? আমাদের অবসর সময়টা যায় হলো অনর্থক কাজে। দোকানদারি করতেছে, দোকানদারি করা একটা কাজ, কিন্তু সে তো কাস্টমার আসার আগ পর্যন্ত অবসর। কাস্টমার আসলে সে ব্যস্ত, কাস্টমার আসার আগ পর্যন্ত সে অবসর। এখন সে মোবাইল টিপতেছে, খালি উপরের দিকে উঠায়, মনে হয় আল্লাহর জিকির করে, আসলে তো গুনাহ করতেছে। এক লোক পুকুরে উজু করতে গেছে শেষ রাত্রে, তাহাজ্জুদ নামাজ পড়ল, আর ওদিক দিয়ে কিছু লোক আসছে চুরি করে হাত মুখ দিতেছে। তো তাহাজ্জুদ যে পড়লো উজু করতে, সে মনে করে বাবা মাশাআল্লাহ, এত তাহাজ্জুদ পড়তে আসছে কত লোক। আর যারা চুরি করতে আসছে, একজন পাইছি আমাদের সাথী, এর নিচ্ছে তাহাজ্জুদ গুজারের লোকের সাথে নিচ্ছে, এসে তোমার নিলাম, তোমার একটাই কাজ, সেটা হলো কেউ আমাদেরকে দেখতেছে কিনা এটা তুমি আমাদেরকে বলো, আর কোনো কাজ নাই তোমার, ভাগ দেব। তো যখনই চুরি করার জন্য একদম নিয়ে বের হয়ে আসবে, এই মনে দেখতেছে সাবধান, আবার একবার দুইবার তিনবার, তো রাগ হয়ে গেছে, এই বেটা কে দেখে? আরে আল্লাহ তো দেখে। কে দেখে? আল্লাহ। তো যে মোবাইল যে এমনি ঘুরাই, খালি উঠাই আর উঠাই, এটা কেউ না দেখুক, দেখেন কে? আল্লাহ দেখে। আল্লাহ দেখে। যত সমস্যা নামাজে ধ্যান থাকে না, হুজুর নামাজে ধ্যান নাই, মোবাইলটা ছেড়ে দেন, নামাজে ধ্যান চলে আসবে। হুজুর কামায় বরকত নাই, মোবাইলটা ছেড়ে দেন, কামায় বরকত আসবে। হুজুর ছেলে মেয়ে কথা শুনে না, আপনি বাবা হয়ে মোবাইলটা ছেড়ে দেন, আপনার ছেলে মেয়ে এমনি কথা শুনবে। হুজুর মেয়ে কথা শুনে না, আপনি মা হয়ে মোবাইলটা ছেড়ে দেন, আপনার মেয়ে কথা শুনবে। ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। এমন ব্যস্ততা আসবে, কোর্ট কাছারিতে দৌড়াইতে পায়ের তলা শেষ হয়ে যাবে, মামলা শেষ হবে না। কি বলেন? হচ্ছে কি হচ্ছে না? আগে অবসর ছিল, এখন আল্লাহ খাঁচায় বন্দি করে দিচ্ছে। এখন খাঁচায় বন্দি অবসরই, কিন্তু আশপাশের লোকজন দৌড়াইতে তলা শেষ। এটা যে কারো ক্ষেত্রে হইতে পারে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আল্লাহ পাক বলেন এই জয় পরাজয় উত্থান পতন এটা আমি হাতে ঘুরাই, এটা তোমাদের কিছুই না, আমি করি। তোমরা মনে করো যে এর দ্বারা হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, কিচ্ছু না, আমি করি। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াত থাকতে মৌতের আগে আগে হায়াতের কদর করো, কারণ নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে, শেষ হয়ে গেলে তোমার আর কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কবরের পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবারা সাথে ছিলেন। বললেন, জানো এই কবরওয়ালার সবচেয়ে এখন বড় চাহিদা কি? কি চায় সে? তার এখন সবচেয়ে বড় চাহিদা হলো, হায় আমি যদি 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ পাইতাম। তাকে যদি পুরো দুনিয়ার বাদশাহী দেওয়া হয় আর 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়, যে কোনো একটা নিতে হবে, হয় বাদশাহী নাইলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ। আল্লাহ রাসূল বলেন, তোমরা ইয়াকিন করো, বিশ্বাস রাখো আমার কথার উপরে, এই মুর্দা যদি জিন্দা করা হয় সে বাদশাহী নেবে না, 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা নেবে। এই শাবান মাস চলতেছে, প্রায় শাবান মাসের কদর করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন বেশি বেশি, তেলাওয়াত করতেন বেশি বেশি, নফল আমাল করতেন বেশি বেশি। হযরত সাহাবায়ে কেরাম কি করতেন?
আমরা তো সবাই বসে আছি, রমজান আসবে, যাকাতের হিসাব করব, যাকাত দিব। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওনারা রমজানের আগে যাকাত দিয়ে দিতেন, যাতে করে গরিবেরা সেহরি ইফতারি কিনে খেতে পারে। আমরা আশায় বসে আছি রমজানে দান করলে একে 7 গুণ 70 গুণ, আর এখন প্রয়োজনের সময় যদি আপনি দান করেন 7 আর 70 না, 700, 7 লক্ষ, 7 কোটি গুণ আল্লাহ দিবেন। আমি আমার এক ভাইকে ফোন দিছি বাইরে আমেরিকায়, যে কোনো একটা বিষয়ে, আমার কথা শুনে ভাল লাগছে। ভাই বলতেছে যে আমাদের যাকাত গুলো আমরা দিয়ে দিচ্ছি, যাকাত গুলো আমরা রমজানের আগেই সব যাকাত ক্লিয়ার, যাতে করে গরিব তাদের যেটা জরুরতের সামান এটা কিনে তারা রমজানের রোজা রাখতে পারে। সাহাবায়ে কেরামের আমল, রমজানের আগে যাকাত দিয়ে দেন। এরপরে সাহাবায়ে কেরাম ওনারা মামলা মুকদ্দমা থাকলে, বিভিন্ন থাকলে, যাকে আজাদ করার আজাদ আগেই করে দিতেন, যাকে শাস্তি দেওয়ার তাকে রমজানের আগেই শাস্তি দিতেন। অর্থাৎ যত ভারী কাজ, বড় কাজ, এগুলা সব রমজানের আগে শেষ করে ফেলতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আমল করার তৌফিক দান করেন। এখন রয়ে গেল যে এই শাবান মাসে 15 তারিখ, 15ই শাবান, শবে বরাত, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি লাইলাতুল মুবারাকায় এইটা নাজিল করছি, কোরআনটা নাজিল করছি। প্রখ্যাত তাবিঈ হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুফাসসিরিনদের অনেক বড় জামাত বলেন যে কোরআন নাজিল হয়েছে শবে বরাতে। ভালো করে বুঝেন, কোরআন নাজিল হয়েছে কবে? শবে বরাত। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এবং অধিকাংশ মুফাসসিরিনে কেরাম ওনারা বলেন শবে কদরে কোরআন নাজিল হয়েছে, যেহেতু কোরআনের একটা সূরা কদর এখানে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানেও অস্পষ্টতা আছে, ওই আয়াতের মধ্যেও অস্পষ্টতা আছে। কোথাও কোরআন শব্দ উল্লেখ নেই, কোথাও দিন তারিখ উল্লেখ নেই। আল্লাহ পাক এখানে বলছেন বরকতপূর্ণ রাতে, ওইখানে বলছেন কদরের রাতে। কদরের রাত যেটা, এটা সারা বৎসর ঘুরে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিশেষভাবে রমজানে তালাশ করো, বিশেষভাবে রমজানের শেষ দশকে তালাশ করো, বিশেষভাবে শেষ দশকের বেজর রাত্রিতে তালাশ করো, বিশেষভাবে 27 রাতের তালাশ করো। তো অনেক বড় বড় বুজুর্গ যাদের কাশফ আছে, যারা অন্তর্চক্ষু আছে, যারা বুঝে, তারা বলছেন যে আমরা রমজান ছাড়াও শবে কদর পাইছি। এটা 3টা ব্যাখ্যা দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যত পেশ লাগে বেশিরভাগ পেশ ইসলামের ছুটাইছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। পেশ মানে পেশ না, মানে দ্বিধা সংশয়, কেউ কোনটা আমল করব। যেমন আপনারা অনেক জানেন, অনেকে ইউটিউব দেখেন, ইউটিউবের যারা বক্তারা আছে তাদের বক্তব্য শুনেন যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। শুনছেন না? বুখারী শরীফের হাদিস। এখন এটা তো পাইছেন, তাহলে তো এখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। এটার সমাধান কি? তো এটার সমাধান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের আরেকটা হাদিস দিয়ে দিয়েছেন, সেটা হলো মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি কিরাআতুন লাহু, যে ইমামের পিছনে নামাজ পড়বে ইমামের কিরাআতই তার কিরাআত, তার মানে হচ্ছে ইমামের সূরা ফাতিহা পড়াটাই তার সূরা ফাতিহা পড়া। কারণ
আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় নামাজে হোক নামাজের বাইরে হোক, শুনো চাই না শুনো, কোরআনের মজলিসে কোরআনের জায়গায় থাকলে কোনো কথা বলতে পারবা না, চুপচাপ থাকতে হবে, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতে হবে। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যে বলছে লা সালাতা লিমান লাম ইয়াকরাইল ফাতিহা, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ নাই, তার নামাজ হয় নাই, এটা দুইটা ব্যাখ্যা করছেন। একটা ব্যাখ্যা করছেন যেটা বললাম শুরুতে, যে ইমাম থাকলে ইমামের কেরাতই তার কেরাত। আরেকটা ব্যাখ্যা করছেন তুমি যদি একাকী নামাজ পড়ো তাহলে ওই একাকী নামাজের ক্ষেত্রে অবশ্যই তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে। আর এখানে যে আপনারা একটু সংশয়ের মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার, এটার একটা ব্যাখ্যা দিচ্ছেন, তিনটা ব্যাখ্যা দিচ্ছেন। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে শবে কদর সারা বৎসর ঘুরে এমনও হওয়ার সম্ভাবনা আছে শবে বরাত এবং শবে কদর একই রাত্রে হয়ে গেছে, যেই রাত্রে হয়েছে সেই রাত্রে আল্লাহ কোরআন নাজিল করছে, তাহলে আর কোনো অসুবিধা নাই। দুই নম্বর ব্যাখ্যা, কোন জিনিস সিদ্ধান্ত হওয়াটা এটা যেন কার্যকর হওয়ার মতনই। আল্লাহ পাক যে কোরআন নাজিল করবেন এই সিদ্ধান্তটা আল্লাহ তাআলা নিছেন ফি লাইলাতিন মুবারাকা, শাবান মাসের ওই 15 তারিখ বরকতপূর্ণ রাতে। দুই নম্বর। তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে যে নাজিল হয়েছে পুরা কোরআন শরীফটা, এটা আল্লাহ নাজিল করছেন শবে বরাতের রাতে, আর প্রথম আসমান থেকে অংশ অংশ হয়ে আয়াত আয়াত হয়ে যে নাজিল হওয়া শুরু হয়েছে, এই শুরু হওয়াটা হয়েছে শবে কদরের রাতে, তাহলে আর কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাবান মাসের ফজিলত জেনে, ফজিলত বুঝে এই শাবান মাসে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। তিনটা আমলের কথা বলা হয়েছে, বেশি থেকে বেশি রোজা, বেশি থেকে বেশি কোরআনে কারিমের তেলাওয়াত এবং বেশি থেকে বেশি নফল নামাজ। কারণটাও বলা হয়েছে, কারণ এই শাবান মাসেই আমার মৌতের যদি সিদ্ধান্ত হয়ে থাকে 1 বছরের মধ্যে, এইটার যে হুকুম এটা আল্লাহর পক্ষ থেকে আজরাইলের হাতে চলে যাবে। এজন্য হাদিসের কিতাবের মধ্যে আসছে অনেক মানুষের মৃত্যুর যে পরনামা, মৃত্যুর যে হুকুম আল্লাহর পক্ষ থেকে এটা আজরাইলের হাতে চলে যায়, কিন্তু সে বাড়ি বানানোর কাজে ব্যস্ত। অনেক মানুষের কাফনের কাপড় বাজারে চলে আসছে, বিদায়ের দোকানে খাট রেডি হয়ে গেছে, তার বক্স রেডি হয়ে গেছে, কিন্তু সে ক্ষেত খামারে ব্যস্ত, রাজনীতিতে ব্যস্ত, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, সে জানে না। কি বলেন ভাই, এমন মানুষ আছে না নাই? এটা যেন আমি না হই, আমি যেন গাফেল না হই, আমি যেন একটু সচেতন হই, আমি যেন আমার খায়ের চিন্তা করি, ভালোর চিন্তা করি। এজন্য সব সময় আমাকে ভালো আমল করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন, তোমাকে ওইভাবে মৃত্যু থেকে উঠানো হবে, কবর থেকে উঠানো হবে যেভাবে তুমি মরবে, আর তুমি ওইভাবেই মারা যাবে যেভাবে তুমি জিন্দেগি কাটাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।